আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছে। দর্শক, ঠান্ডার মৌসুম, শীতের মৌসুম, সবাই খুব ব্যস্ততার মধ্যে আছি। বিশেষ করে যারা নতুন করে হাঁসের বাচ্চা পোষণ করতে শুরু করছেন, লালন পালন করতেছেন, অনেকেরই কথিত ভাষা আছে ঠান্ডার দিনে হাঁসের বাচ্চার বৃদ্ধি কম হয়। শুধু কথিত নয়, অ্যাকচুয়ালিও হয় কথাটা, পূর্ণাঙ্গ সত্য। তবে শীতের সময় আপনাদের হাঁসের বাচ্চা যাতে নষ্ট না হয়, তার জন্য কিছুগুলো করণীয় কাজ আছে। সেগুলো যদি আপনারা মেনে চলেন, সামান্য, বিশেষ কোনো কাজ না, সামান্য কাজ করলে আপনার হাঁসের বাচ্চা মরার থেকে বেঁচে যাবে। 1 নম্বর। 2 নম্বরে, এই সমস্যার মধ্যে যারা আছেন তারা সবসময় মনে রাখবেন, এটা কিন্তু কোনো ধরনের সমস্যা না, এটা আমাদের নিজে পাকানো সমস্যা। অর্থাৎ এই সমস্যাগুলো আমরা নিজেরা বানায় থাকি। এই সমস্যার খুব ভালো সমাধান আছে। আজকের ভিডিওতে আমি বলে দিব আপনাদের যে কিভাবে পোষণ করলে আপনাদের এই সমস্যা মোটেই ফেস করতে হবে না, অর্থাৎ দেখা দিব না। হাঁসের বাচ্চাগুলোরও কোনো মানে রোগে আক্রান্ত করতে পারবো না, খুব সুন্দর থাকে, সুস্থ সবল থাকে, বৃদ্ধি গ্রোথও খুব ভালো হয়। তবে ভাবে রাখবেন আমি দেখাইতেছি। আমি নিজে পোষণ করতেছি 140টি হাঁসের বাচ্চা আমার আছে। 150 ছিল, 10টা একজনে নিয়ে গেছে। যাই হোক, 140টা হাঁসের বাচ্চা আমার আছে। আমি কিভাবে পোষণ করতেছি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমেই বাচ্চা পোষণ করবেন আপনি এরকম ধরনের খাঁচার ভিতরে। এই যে দেখছেন, তোয়ালে লেট লাগানো আছে, এই যে এখানে দানা আছে, ওই দুইটাতে পানি আছে। এমনভাবে পানি রাখছি, দানার পাত্রে রিং লাগানো আছে। এইখানে যতই পানি খাক বাচ্চার গাও ভিজবো না। একটা গেল। দ্বিতীয়তে, দানা আপনি এইভাবে দিয়ে নিচে কিভাবে রাইখা দিবেন যাতে দানা নষ্ট না হয়, আর এইভাবে দিলে নষ্ট হয় না। এই যে দানা খাইতেছে, ওইখানে যায় পানি খাবো। এখানে জিরো বাচ্চা ছিল, যাই হোক বড় হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে, খুব 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 সুন্দর আছে কিন্তু, বুঝছেন? এভাবে রাখলে বাচ্চার নিচে যাতে পায়খানাগুলো এরকম নিচে পড়ে যায়। তবে দিনে সূর্যের তাপে রাখবেন, সবসময় যে হেসে রাখবেন তা না, দিনে সূর্যের তাপে রাখবেন। আর সন্ধ্যাবেলা আপনি ঘরে যখন দিবেন, তখন এই যে এরকম 100 ওয়াটের, আমরা 100 ওয়াটের একটা বল দিয়ে রাখি, এই যে বলটা দেখাইতেছি, এরকম 100 ওয়াটের একটা বল দিয়ে দিবেন খাঁচার ভিতরে, আর উপরে সামান্য খোলা রেখে এক সাইড আর এক সাইড ঢেকে দিবেন। যাই হোক, আমি দেখাইতেছি কীভাবে ঢেকে দেওয়া লাগে। একই বাচ্চা হাঁসের এইখানে রাখা আছে, অর্থাৎ খাঁচাগুলো, আমি যে খাঁচাগুলো বানাইছি ছোট সাইজের, তো তাই 3 জায়গায় 150 বাচ্চা আছে। এইখানে আছে 150, 140টা বাচ্চা আছে। এইখানে আছে বাকিগুলা, যে দেখতেছেন, খুব সুস্থ সবল এবং স্বাস্থ্য, কিন্তু দেখেন স্বাস্থ্য দিক দিয়ে গঠনগুলো খুব ভালো আছে। একটা বাচ্চা কোনো দুর্বল বা কোনো ধরনের কিছু নাই কিন্তু। এই যে আমি দেখাইতেছি, খুলে দেখেন, এদের কিন্তু লাইট দেই না আমি। 6 থেকে 7 দিন বা 8 দিন লাইট দিতে হয়, একটি করে বল, তারপর থেকে দিতে হয় না। এই যে দানা খাইতেছে, এখানে পানি দেওয়া আছে, পানি খাইতেছে। যাই হোক, আরও এক জায়গায় রাখছি, এটাও দেখাইতেছি আপনাদের। এই যে এইখানে দেখেন, খুব সুন্দর আছে, এই যে বাচ্চাগুলো, এটাও একই টাইপের বাচ্চাই হাঁসের, দেখছেন? এভাবেই খাঁচার ভিতরে ঠান্ডার দিনে বাচ্চা পোষণ করা সবচেয়ে ভালো হয়, দেখছেন? আমাকে দেখে সবাই এক জায়গায় যায় জড়ো হইতেছে। এভাবে এটার ভিতরে পানি দিছি, পানি যতই খাক বাচ্চা ভিজে না, কারণ এই যে এইখান দিয়ে পানি খাইতে হয়, বাচ্চা এখানে ঢুকতে পারে না। এই যে খাইতেছি, দেখছেন কিভাবে খায়, এই যে এভাবে পানি খেলে বাচ্চা ভিজবো না। এই যে পানি খাইলো। আর এইখানে দানার পাত্র, এটাও সেম টাইপের পাত্র আছে, এখান থেকে দানা খাইতেছে। এইভাবে যদি দানা আর পানি খায়, সেই ক্ষেত্রে আপনার হাঁস ভিজার কোনো সম্ভাবনা নাই। বা একটি লাইট এখানেও দেওয়া আছে 100 ওয়াটের, এই যে রাতে জ্বলে,
দিনে বন্ধ করে রাখি, কারণ বাচ্চা বড় হয়ে গেছে। আপনারা রাইতে যখন বাচ্চাগুলা ঠান্ডা পাওয়ার ভয় থাকে তখন কিভাবে রাখবেন, এই যে আমি দেখাইতেছি, এইটা খাঁচাটা, এই খাঁচাটাতে এইভাবে পর্দা লাগানো আছে, এই যে দেখেন আমি দেখাইতেছি আপনাদের, এই যে চতুর্পাশ কিন্তু আমি ফেলে দিলাম, এই যে দেখছেন দুইটা সাইড খোলা থাকবো, এই সাইডটা এরকম খোলা আছে, উপরে নিচেও খোলা জায়গা আছে, এরকম থাকবো। মাঝখানে সামান্য একটা লাইট দিয়ে রাখলেই হয়ে গেল আপনার। যেনাদের এই ধরনের ঘর আছে তারা তো এই মানে খাঁচা তৈরি করছেন, বা অনেকেরই থাকে মুরগি পোষা পোষা ঘর অনেকেরই আছে, যদি এইভাবে আসে দিলেন। আর যদি নাই, এরকম শুকনা মাটি যেখানে আছে আপনি সামান্য কাগজ বা কাপড় দিয়ে, এই কাপড়গুলো দিয়ে খুঁটি গাইরে গাইরে, অর্থাৎ বাঁশের খুঁটিগুলা বাহিরত বের হল, তুলিত সামান্য খুঁটি গাইরে গোল করে সেখানেও কিন্তু দিতে পারেন, তাতে অনেক সুবিধা হয়। দর্শক, ঠান্ডার দিনে প্রচুর ডিম দেয় হাঁসে, যদি খাদ্য ভালো খাওয়ানো যায়। যেগুলো কুচে বসছে, দেখছেন কত হাঁস কুচে বসছে একসঙ্গে, এই যে আমি দেখাইতেছি আপনাদের। অনেকেই অনেক কথাও বলেন, এই দেখেন এক একটা হাঁস 30টা 28টা 30টা 27টা এরকম করে ডিম দিয়া, এই যে এটা উঠে গেছে, দেখেন প্রচুর ডিম আছে কিন্তু, এরকম ডিম দিয়ে দিয়া এরকমভাবে আমি সব হাঁস কুচে বসাইয়া দিছি। এটা নাই, এটা বসছে। এখন নতুন আরও 2টা দিছি ডিম পাড়ার জন্য, কারণ এই কুচে হাঁসগুলার ভিতরে বসেই বাকি হাঁসগুলো ডিম দিয়ে থাকে। দর্শক, যাই হোক, আজকে এই ছিল বলার। তাই আপনাদের কোনো ধরনের কৌতূহল বা সন্দেহ না এনে আপনারা এইভাবে বাচ্চা পোষণ করবেন। দর্শক, আরও একটি বিষয় বলতেছি আপনাদের, সামান্য 10 সেকেন্ড। আমাদের এখানে মাল্টি স্টার, ইন্ডিয়াতে মাল্টি স্টার নামের একটি ভিটামিন আছে। সেই মাল্টি স্টার ভিটামিনটা যদি আপনারা মানে ব্যবহার করেন, মাল্টি স্টার ভিটামিনটা খুব ভালো। যদি ব্যবহার করেন আপনি ঠান্ডার দিনে পানির সাথে, সকালবেলা পানির সাথে দিয়ে দিবেন, একদম খুব কম মানের, অর্থাৎ 5 লিটার পানি বা 4 লিটার পানির মধ্যে আপনি 5 ml দিয়ে দেবেন, মানে পরিমাণটা খুব কম দিবেন। সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চার শরীরে যে একটা শক্তি, এক্সট্রা একটা পাওয়ার আসে। এই মেডিসিনটা আপনারা খাওয়াইতে পারেন, আমি মাঝে সাঝে এই মেডিসিনটা খাওয়াইলে হয় কি বাচ্চাগুলো গরম থাকে আর কি। যাই হোক, ভালো খাদ্য খাওয়াবেন, অবশ্যই আপনার হাঁস খামার মানে বাচ্চা পালনটা সুস্থ থাকবো। এতটুকু বলে আর ইতি টানছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।